তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কিরণ দা। তো কথা হচ্ছে কি, তোমরা অনেকেই কমেন্ট করেছো দাদা অনেক চিন্তা ভাবনা করবে না। কথা হচ্ছে কি বলো তো, আমি যখন মানে খুবই ছোট তখনই আমার বাবা মা মরে যায়। তারপরে আমি মাসি বাড়িতে মানুষ, ঠিক আছে। অনেক দুঃখ কষ্টের মধ্যে কিন্তু আমাকে লড়াইটা করতে হয়েছে, এখনও করি আমি লড়াইটা। আর কথা হচ্ছে কি বন্ধুরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার বাবা মা, আমার কেউ নেই, ঠিক আছে। আমার বাবা মা তো ছোটোবেলায় মরে যায়, আর মাসি ছিল, মানে মাসি বাড়িতে আমি মানুষ, ঠিক আছে। তো আমি মাসি বাড়ি থেকেই আমি কলেজে পড়াশোনা করতাম। কলেজে পড়াকালীনই মানে কলেজের মানে ও মানে সেকেন্ড ইয়ারে পড়ে, আর আমি মানে থার্ড ইয়ারে পড়ি। তখনই আমার বইয়ের সাথে আমার পরিচয় হয়, তোমরা দেখতে পাচ্ছ ছবিটা। তখনই আমাদের পরিচয় হয়ে আমাদের বিয়েটা হয়, ঠিক আছে। কিন্তু আমার শ্বশুর কোনো দিনও মেনে নেয়নি আমাদেরকে। তারপর কি হলো, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, ঠিক আছে। পালিয়ে গিয়ে বিয়ে করাতে তারপরে আমাদের বেবিটা পেইটা আছে মানে, আর বলতে প্রচণ্ড কষ্ট হয়, জানো না, তাই প্রচণ্ড কষ্ট হয়। এই একা ঘরের মধ্যে থাকি, তোমরা তো জানোই, প্রচণ্ড কষ্ট হয়। তাও তোমরা অনেকে কমেন্ট করেছো বলে আমি বলছি। তারপরে হলো কি বলে তো, তারপর আমাদের বেবিটা যখনই আসে তখনই আমার বউ কিছু খেতে পারছিল না, বমি করতো। তো তারপরে ওর বাবা তো রাজি হয়নি, ওর বাবাকে রাজি করিয়েছিল। সাথে আমাদের বাড়িতে এসেছিল। তারপর সাথে বাড়িতে এসে তো তারপরে ওই সেদিনকেই এসেছিল, আর আসেনি। তারপর যখন আমার বউ মানে ডেলিভারি হতে যাই, তোমরা তো অনেক ভিডিও দেখেছো, অনেক রিলস ভিডিও মানে আমি ছেড়েছি, আমার দুঃখের ভিডিও সব A to Z তোমরা দেখেছো, ঠিক আছে। আর কথা হচ্ছে কি বন্ধুরা, ওই কি বলবো, আমার না বলতেও খুবই কষ্ট হয়, জানো না, তাই প্রচণ্ড কষ্ট হয়, জানো না, তাই মানে আমার তো কেউ নেই। ছোটবেলায় মা বাবা মরে যায়, কাকে বলবো মনের দুঃখের কথা। এই জন্য দুঃখগুলো আমি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি। মানে কি বলতো, সোশ্যাল মিডিয়াতে আমার অনেক বন্ধুরা আছে, তারা আমার দুঃখের কথাগুলো বোঝে, আমাকে ভালোবাসে, আমাকে কমেন্ট করে অনেক কিছু, মানে আমাকে প্রচণ্ড হারে ভালোবাসে। তো যাই হোক না কেন, তোমরাও আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, এই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আর এই দেখো তোমাদের বৌদি ভাইয়ের কত রকমের গহনা, এই দেখো এগুলো, আর এই দেখো বিয়ের শাড়ি, এই ওই সেই দেখি আর মানে কান্না করি, ঠিক আছে। আর ভিডিও বানাই আমি একা ঘরের মধ্যে। তো যাই হোক, তোমরা যে এতটা ভালোবাসা দিচ্ছ এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে যমজ মেয়ে আছে, ঠিক আছে, সেই যমজ মেয়েদেরকে আমি কাছে পাই না। কিসের জন্য বলো তো, আমার যমজ মেয়েদেরকে আমার শ্বশুর আটকে রেখেছে, আমার কাছে আসতে দেয় না। প্রচণ্ড আমার মনে দুঃখ কষ্ট, এই জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো মানে দেই আর কি, যেন আমার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছাক, ঠিক আছে, আমার মনের দুঃখ কথা যেন বুঝতে পারে। এটার জন্যই আমি ভিডিও করি বন্ধুরা, ঠিক আছে। তোমরা যেন এইসব ভিডিওগুলো শেয়ার করে দিবে, যেন আমার শ্বশুর বাড়ির লোকের কাছে পৌঁছাক, আর আমার মেয়েদেরকে আমি কাছে পাই, এটাই আমি চাই, আর কিছু চাই না তোমাদের কাছে, ঠিক আছে বন্ধুরা।